এই যে একটা ইউট্রাস, এটা পিউপুরাল ইউট্রাস। পিউপুরাল ইউট্রাস কয়দিন আগে ডেলিভারি হয়েছে আপনার? 3 তারিখ হয়েছে আর কি। আজকে 8 তারিখ, 3 তারিখে ওনার ডেলিভারি হয়েছে। এই যে এখানে একটা প্লাসেন্টার মতো জিনিস দেখা যাচ্ছে, ভেজালান ডেলিভারি হয়েছে ওনার। তো উনি ভর্তি হয়েছে, আমাদের কাছে আসছে যে ওনার রিটার্ন, ওনাকে বলা হয়েছে যে প্লাসেন্টা রয়ে গেছে, কিছু বের করছে, কিছু রয়ে গেছে। এখন আমার কাছে শিওর হওয়ার জন্য আসছে কিছু আছে কিনা। আসলে প্লাসেন্টা যে দেখা যাচ্ছে, এটা পুরোটাই প্লাসেন্টা। প্লাসেন্টার কিছু অংশ রয়ে গেছে আর কি, এটা হলো একটা অংশ। এই হলো তার প্লাসেন্টা, ইউট্রাসের ভিতরে দুটো রয়েছে। হ্যাঁ, এখন এখন তার ইউট্রাসটা বেশ বড়, কিন্তু ব্লিডিং নাই। এটা হলো এন্ডোমেট্রিয়াল ক্যাভিটি, দেখেন এই হলো এন্ডোমেট্রিয়াল ক্যাভিটি, এটা অ্যান্টেরিয়র ওয়াল, প্লাসেন্টাটা অ্যান্টেরিয়রলি প্লেস। আচ্ছা, এখন তাকে আমি একটু ভাস্কুলারিটি দেখি, কেন প্লাসেন্টা আসলে ভাস্কুলারিটি আছে, দেখেন এই যে প্লাসেন্টার এখানে ভাস্কুলারিটি আছে, অর্থাৎ প্লাসেন্টা ক্রিটা থাকতে পারে। প্লাসেন্টা ক্রিটা সিন্ড্রোম হলে প্লাসেন্টাটা বের হয় না। প্লাসেন্টা ক্রিটাতে প্লাসেন্টা যদি ডাক্তাররা টানাটানি করে বের করতে যায়, অনেক ব্লিডিং হয়, রোগীর ক্ষতি হয়। এই যে এখানে ভাস্কুলারিটি দেখা যাচ্ছে, হয়তো বা অ্যাডহারেন্ট প্লাসেন্টা, সেই কারণে বের হয় না, রিটেন প্লাসেন্টা রয়ে গেছে এবং ওনার কোনো হিমোরেজ নাই। তাহলে এই ধরনের ক্ষেত্রে সাধারণত হয় কি, ফলো আপে রাখতে হয়, রোগী ভর্তি থাকে, এটা স্লোলি আস্তে আস্তে ডিজেনারেট হয়ে বের হয়ে আসে, ভয়ের কোনো কারণ নাই। এই হলো কথা। আর আমি ওনাকে, এই তো প্লাসেন্টা রয়ে গেছে আসলে, যাই হোক, যাক আল্লাহ ভরসা, অসুবিধা নেই। এই যে অ্যান্ট্রোলিভ, এই যে এখানে ক্যাভিটি, ভেজাল এই ইউট্রাইড ক্যাভিটি, এই পর্যন্ত প্লাসেন্টা আছে। জি, ঠিক আছে।